কাগজপত্র নেই। রাতের অন্ধকারে অবৈধ গ্যাসের গাড়ি নিয়ে যাওয়ায় স্লিপ না থাকার কারণে গ্রামবাসীরা আটক করে বিক্ষোভ দেখাতে শুরু করলো। আটক এক গ্যাসের কর্মী। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার বকুলতলা গ্রামে পঞ্চায়েত সদস্য বাণীব্রত হালদার হাসনাবাদ থানায় খবর দিলে আটক করে নিয়ে যায় গ্যাস ভর্তি গাড়ি ও চালককে হাসনাবাদ থানার পুলিশ। গ্রামবাসীদের অভিযোগ, গ্যাস বুক করলে পাওয়া যাচ্ছে না, পাওয়া গেলেও বেশি টাকা দিয়ে নিতে হচ্ছে। সরকারি নিয়মে গ্যাসের দাম 1000 টাকা, এরা নিচ্ছে 1700-1800 টাকা। গ্যাস বুকিং করে আমরা গ্যাস পাচ্ছি না, এমনই জানালেন গায়ত্রী দাস ও শ্রাবন্তী দাস। কোথার তো মাল নিয়ে আসছিস? ও তোমার মাল যাচ্ছে মধুবাবুর ওখানে। মধুবাবুর ওখানে যাচ্ছে, কার কাছে নিয়ে এসেছিস? অফিস থেকে। কোন অফিস? ভারত অফিস। ভারতের ঠিকানা কোথায়? ধরম বেড়ে। ধরমবেড়ি অফিস থেকে তুই নিয়ে যাচ্ছিস, তাই তো? স্লিপ উইদাউট স্লিপ। উইদাউট স্লিপ। স্লিপ নিসনি? না, ওর লাইসেন্স, মধুর লাইসেন্স আছে? মনে আছে। মনে আছে। জানি না। হঠাৎ করে গ্যাসের গাড়ি এসেছিল। আমরা বহুদিন ধরে গ্যাস বুক করার চেষ্টা করছি, বুকিং তো হচ্ছেই না, আর গ্যাস দিচ্ছেও না। ওনারা ব্ল্যাকে গ্যাস বিক্রি করছেন। আর 5:30 নাগাদ দেখি গ্যাসের গাড়ি যাচ্ছে, সবাই দাঁড় করায়। আর এখানে আমাদের কাকু মানে মেম্বার বাণীব্রত হালদার, উনিও ছিলেন। তারপর থানায় খবর দেওয়া হয়, গাড়ি দাঁড় করিয়ে ওনারা পুলিশ এসে হ্যান্ড ওভার করে নিয়ে যায়। কিন্তু আমরা গ্যাস পাচ্ছি না, ব্ল্যাকে বিক্রি করছে বেশি টাকায়। তো এরকম চলতে থাকলে কি করে হবে? আমরা সাধারণ মানুষ গ্যাস পাচ্ছি না, কিন্তু ওনারা ব্ল্যাকে বিক্রি করছেন, এটা তো হওয়ার ঠিক না, না? আমরা গ্যাস বুক করেছি, সেই গ্যাস আমরা পাই না। আর সেই ভ্যানটার গাড়ি নিয়ে যাচ্ছে, সেটা হলো ব্ল্যাকে বিক্রি হচ্ছে। সাধারণ মানুষ যেটা পাচ্ছে না, সেটা তারা বেশি পয়সা দিয়ে বিক্রি করছে। কিন্তু এইভাবে কি সব চলে? তাই নিয়ে এখানে একটা গন্ডগোল হয়েছিল। আমাদের এখানকার মেম্বার সেটা থানায় খবর দিয়েছিল, খবর দিয়ে সেখান থেকে পুলিশ প্রোটেকশন দিয়েছে, সেটা তাদের উপর হ্যান্ড ওভার করেছে। এখানকার গ্রামের লোক বুক করা সত্ত্বেও পাচ্ছে না। তাদের ক্ষোভ বিক্ষোভের ফলে এই যে গ্যাস যাচ্ছিল আমার বাড়ির সামনেই ধরেছে, এবং আমি সেই ভ্যানওয়ালাকে জিজ্ঞাসা করেছি তোমার স্লিপগুলো দেখাও। সে স্লিপ দেখাতে পারেনি, আউমাউ করছে। বাধ্য হয়ে গ্রামের লোক নিয়ে যাবে এরকম জোরজবরদস্তি করছে। আমি বাধ্য হয়ে বিডিওকে ফোন করেছিলাম, উনি ব্যস্ত থাকার জন্য ফোন ধরতে পারেনি। তারপরে আমি হাসনাবাদ থানায় পল্লববাবুকে ফোন করি তাড়াতাড়ি লোক পাঠানোর জন্য। ইতিমধ্যে যাতে গ্যাসগুলো ছিনতাই না করে নিতে পারে পাবলিক, সেই জন্য তড়িঘড়ি করিয়ে আমি হাসনাবাদ থানাকে বলি, এবং হাসনাবাদ থানায় এসে গ্যাসের গাড়ি নিয়ে চলে যায় এবং গ্যাসগুলো সিজ করেছে।